হচ্ছে ব্যাকটেরিয়ার রঞ্জন ভিত্তিক শ্রেণীবিন্যাস। আমার প্রথম কথা, ব্যাকটেরিয়াকে কেন আমি রঞ্জক মিশাবো? কারণ আমরা জানি যে আমরা যখন ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি তখন ব্যাকটেরিয়াকে আমরা একটা স্লাইডের উপরে, তুমি অবশ্যই কলেজে দেখছো যে স্লাইড তুমি দেখছো, ঠিক আছে? ব্যাকটেরিয়াকে আমরা কিসের উপরে রাখি বলো? ব্যাকটেরিয়াকে আমরা রাখি স্লাইডের উপরে। এখন আমাদের কথা হচ্ছে এই স্লাইড কিন্তু স্বচ্ছ, আবার ব্যাকটেরিয়া নিজেও কিন্তু স্বচ্ছ। তাহলে এইবার তোমরাই একটা জিনিস দেখো যে একটা স্বচ্ছ জিনিসের উপরে তুমি যদি আর একটা স্বচ্ছ জিনিস রেখে এই দিক দিয়ে দেখতে চাও তাহলে তুমি কোনো দিন এই জিনিসটাকে দেখতে পারবা না। এই কারণে ব্যাকটেরিয়ার সাথে তোমাকে রঞ্জক মিশাইতে হবে। আচ্ছা, তো ব্যাকটেরিয়ার সাথে আমরা এই কারণে রঞ্জক মিশাই। মনে করো যে এইটা একটা ব্যাকটেরিয়া, এইটাও একটা ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়াগুলো কেমন হয়? ব্যাকটেরিয়াগুলো স্বচ্ছ হয়, ঠিক আছে? তাহলে যদিও আমি কালো কালার দিয়ে আঁকছি, বাট ব্যাকটেরিয়াগুলো কেমন? স্বচ্ছ। আচ্ছা, তো আমাদের কথা হচ্ছে এই যে প্রথম ব্যাকটেরিয়াটা, তুমি একটু মনে করো যে এই প্রথম ব্যাকটেরিয়াটার কোষ প্রাচীর হচ্ছে পুরু, আর দ্বিতীয় ব্যাকটেরিয়াটার দিকে তাকাও, এর কোষ প্রাচীর হচ্ছে পাতলা। তো আমি কি করব? এই দুইটা ব্যাকটেরিয়া ভেতরেই আমি রঞ্জক মিশ্রিত করব। প্রথমে আমি হচ্ছে ভায়োলেট অর্থাৎ বেগুনি কালারের রঞ্জক মিশ্রিত করব। আমার রঞ্জকটার নাম হচ্ছে, মনে করো, ক্রিস্টাল ভায়োলেট। আমার রঞ্জকটার নাম কি? ক্রিস্টাল ভায়োলেট। আমি দুইটা ব্যাকটেরিয়ার ভেতরেই ক্রিস্টাল ভায়োলেট নামক রঞ্জক মিশ্রিত করব। তাহলে আমি দেখতে পারবো যে একটা সিম্পল কমন সেন্স, আমি যদি ব্যাকটেরিয়াকে ভায়োলেট কালার দিয়ে রঞ্জিত করি তাহলে দুইটা ব্যাকটেরিয়াই কেমন হয়ে যাবে? ভায়োলেট হয়ে যাবে, কারণ আমি ব্যাকটেরিয়াকে রং দিছি। আচ্ছা, দুইটা ব্যাকটেরিয়াই হচ্ছে কেমন হয়ে গেল? দেখো, ভায়োলেট হয়ে গেল। আর আমাদের প্রথম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পুরু, দ্বিতীয় ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পাতলা। এইবার শুধু তো রং দিলেই হবে না, কারণ ব্যাকটেরিয়াকে রং দেওয়ার পরে ব্যাকটেরিয়া তো রংটাকে ত্যাগও করে দিতে পারে, তাই না? তাহলে এই রংটাকে ব্যাকটেরিয়া যাতে ধরে রাখে সেই কারণে আমি আরও একটা জিনিস দিব ব্যাকটেরিয়াকে, সেই জিনিসটার নাম হলো আয়োডিন। আয়োডিন দিলে ব্যাকটেরিয়া এই রঙগুলোকে ধরে রাখতে পারবে। তাহলে ব্যাকটেরিয়াকে আমি ক্রিস্টাল ভায়োলেট দিয়ে রঞ্জিত করলাম, এবং ব্যাকটেরিয়া যাতে রঞ্জক পদার্থগুলোকে ধরে রাখে তাই ব্যাকটেরিয়ার ভেতরে আমি আয়োডিন মিশালাম। এরপরে আমি যে কাজটা করব এটা হচ্ছে অনেকটা ভিখারিকে ভিক্ষা দিয়ে আবার কয়েনটা নিজের কাছে ফেরত নেওয়ার মতো। অর্থাৎ আমি ব্যাকটেরিয়াকে প্রথমে ক্রিস্টাল ভায়োলেট কালার দিছি, এইবার আমি ক্রিস্টাল ভায়োলেট কালারটা ব্যাকটেরিয়া থেকে নিয়ে নিব। তো ক্রিস্টাল ভায়োলেট কালারটা ব্যাকটেরিয়া থেকে সরায় ফেলতে বা ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল ভায়োলেট কালারটা ধুয়ে ফেলতে আমি ব্যাকটেরিয়ার ভেতরে কী মিশাবো? আমি এই দুইটা ব্যাকটেরিয়াকেই দিব হচ্ছে অ্যালকোহল। দুইটা ব্যাকটেরিয়াকেই আমি কি দিব বলো? অ্যালকোহল দিব। কিন্তু আমাদের কথা হচ্ছে প্রথম ব্যাকটেরিয়াটার কোষ প্রাচীর যেহেতু পুরু, ও আসলে এই অ্যালকোহল দেয়া সত্ত্বেও ও আগের মতোই থেকে যাবে। ও ক্রিস্টাল ভায়োলেট কালারটাকেই ধরে রাখবে, কারণ ওর কোষ প্রাচীর পুরু। ও খুব শক্ত করে, খুব ভালোভাবে ক্রিস্টাল ভায়োলেট কালারটাকে ধরে রাখছে। তুমি যতই অ্যালকোহল দিয়ে রঙটাকে ধুয়ে ফেলার চেষ্টা করো, এই ব্যাকটেরিয়া কিন্তু ক্রিস্টাল ভায়োলেট কালারকে ছাড়বে না। কিন্তু এই ব্যাকটেরিয়াটার কোষ প্রাচীর যেহেতু পাতলা, তাই এর সাথে অ্যালকোহল মিশালেই এই ব্যাকটেরিয়া কিন্তু ক্রিস্টাল ভায়োলেট কালারকে ধুয়ে যাবে। আমি যখন অ্যালকোহল দিয়ে এই ব্যাকটেরিয়াটাকে ধুবো তখন এর ক্রিস্টাল ভায়োলেট কালারটা সরে যাবে এবং ব্যাকটেরিয়াটা পুনরায় কেমন হয়ে যাবে? ব্যাকটেরিয়াটা পুনরায় স্বচ্ছ হয়ে যাবে। এইবার আমি আবার কি করব? এইবার আমি আরেকটা কালার মিশাবো, সেটা হচ্ছে লাল কালার মিশাবো। লাল কালারের রঞ্জকটার নাম হলো স্যাফরানিন। তাহলে দেখো আমি কি করলাম? আমি দুইটা ব্যাকটেরিয়া নিছি, একটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পুরু আর একটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পাতলা। দুইটা ব্যাকটেরিয়াকেই আমি ভায়োলেট কালার দিছি, ফলে দুইটা ব্যাকটেরিয়ায় ভায়োলেট কালার ধারণ করছে, এবং এরা যাতে ভায়োলেট কালারটা ধরে রাখে তাই এদেরকে আমি আয়োডিন দিছি। এরপরে অ্যালকোহল দিয়ে আমি দুইটা ব্যাকটেরিয়াকেই ধুয়ে ফেলছি, কিন্তু প্রথম ব্যাকটেরিয়াটা ভায়োলেটই রয়ে গেছে কারণ ওর কোষ প্রাচীর পুরু, আর দ্বিতীয় ব্যাকটেরিয়াটা স্বচ্ছ হয়ে গেছে কারণ ওর কোষ প্রাচীর পাতলা। এরপরে আমি স্যাফরানিন দিব। তাহলে স্যাফরানিন দিলে এই ব্যাকটেরিয়া যেহেতু স্বচ্ছ ব্যাকটেরিয়া তো সহজেই রং ধারণ করে ফেলবে, তাহলে এই ব্যাকটেরিয়াটা হয়ে যাবে লাল। কিন্তু আমি বলছি যে এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পুরু, ও খুব স্ট্রংলি এই ভায়োলেট কালারকে ধরে আছে। ওরে তুমি যতই স্যাফরানিনের লাল কালার দাও ও কিন্তু গ্রহণ করবে না, কারণ ও অলরেডি ভায়োলেট কালার দিয়ে নিজেরা সম্পৃক্ত করে রাখছে। তাহলে এই ব্যাকটেরিয়াটা কিন্তু
ভায়োলেটই থেকে যাবে। তাহলে আমি দেখলাম যে এই যে রঞ্জক টঞ্জক আমি মিশালাম, এই রঞ্জক মিশানোর পরে কিছু ব্যাকটেরিয়া স্যাফরানিনের লাল কালার দিলে স্যাফরানিনের লাল কালারকে ধরে রাখতেছে, আর কিছু ব্যাকটেরিয়া স্যাফরানিনের লাল কালার ধরতেছে না, এরা ক্রিস্টাল ভায়োলেট কালারকেই ধরে রাখতেছে। তাহলে যে ব্যাকটেরিয়াটা স্যাফরানিনের লাল কালার ধারণ করতেছে সেই ব্যাকটেরিয়াটার কোষপ্রাচীর পাতলা, তাকে আমি বলবো হচ্ছে নেগেটিভ ব্যাকটেরিয়া। আর যে ব্যাকটেরিয়াটা ভায়োলেট কালারকে ধরে রাখতেছে সেই ব্যাকটেরিয়াটার কোষপ্রাচীর পুরু, সেই ব্যাকটেরিয়াটাকে আমরা বলে দিব হচ্ছে পজিটিভ ব্যাকটেরিয়া। তো এই যে রঞ্জন পদ্ধতি, এই রঞ্জন পদ্ধতিটা সর্বপ্রথম এই সমস্ত রঞ্জক টঞ্জক এভাবে কে মিশাইছিল? বিজ্ঞানী গ্রাম। তাই এই রঞ্জন পদ্ধতিটাকে আমরা বলি গ্রাম রঞ্জন পদ্ধতি। এই ব্যাকটেরিয়াটাকে আমরা বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আর এইটাকে আমরা বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। বুঝতে পারছো? তাহলে দেখো রঞ্জন ভিত্তিক শ্রেণীবিন্যাসের ভেতরে কি কি কথা বলা হচ্ছে। আমি একটা স্লাইডের উপরে ব্যাকটেরিয়া নিব, তারপরে সেই ব্যাকটেরিয়ার ভেতরে আমি কি রং দিব? ক্রিস্টাল ভায়োলেট রং দিব, অর্থাৎ ভায়োলেট বা বেগুনি কালারের রং দিব। এরপরে ব্যাকটেরিয়া যাতে রংটা ধরে রাখে সেই জন্য ব্যাকটেরিয়ার ভেতরে আমরা কি দিব? আয়োডিন দিব। আচ্ছা, এরপরে আমি কি করব? অ্যালকোহল দিয়ে ধুবো। অ্যালকোহল দিয়ে ধোয়ার পরে আমি কি করব? স্যাফরানিনে লাল রং দিব। এইবার যেসব ব্যাকটেরিয়া ভায়োলেট রং ধরে রাখবে তারা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর যে সমস্ত ব্যাকটেরিয়া ভায়োলেট কালারের রং ধুয়ে চলে যাবে অ্যালকোহলে এবং তারা স্যাফরানিনে লাল রং ধরে রাখবে তারা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেখতে কেমন হবে? বেগুনি বা পার্পল হবে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখতে কেমন হবে? লাল হবে, তাই না? তাহলে এই হচ্ছে কথা। এইবার আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে যে এরা নাকি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, তুমি এটা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারো যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আসলে কারা কারা। মনে রাখবা যে লাকিস অ্যাক্টিন স্টেপস ক্লোজেস, হ্যাঁ এরকম একটা, যদি স্টেপসের পরে ক্লোজ হয় যাই হোক, তাহলে এটা জাস্ট একটা নেমোনিক যে লাকিস অ্যাক্টিন স্টেপস ক্লোজেস। লাকি মনে করো একটা ছেলে, ও অভিনয় ছেড়ে দিছে, তাহলে লাকিস অ্যাক্টিন স্টেপস ক্লোজেস। তাহলে দেখো লাকি দিয়ে তুমি মনে রাখবা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, অ্যাক্টিন দিয়ে মনে রাখবা অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, স্টেপ দিয়ে মনে রাখবা স্ট্রেপ্টোকক্কাস স্টাফাইলোকক্কাস, ক্লোজেস দিয়ে মনে রাখবা ক্লস্ট্রিডিয়াম। এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কেমন? এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো হলো গ্রাম পজিটিভ। আর একটা ব্যাকটেরিয়া আছে গ্রাম পজিটিভ, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে দেখো ব্যাসিলাস সাবটিলিস। তাহলে এই যে কয়টা ব্যাকটেরিয়ার কথা আমি বললাম আমাদের বইতে, এই কয়টাই হচ্ছে গ্রাম পজিটিভ, আর বাদবাকি যে ব্যাকটেরিয়াগুলোর কথা বলা আছে তারা কিন্তু গ্রাম নেগেটিভ। ঠিক আছে? তাহলে আমাদের কথা হচ্ছে যে এই যে আমরা জানি যে পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক ঔষধ, তাই না? এই তাহলে তুমি মনে রাখবা যে পেনিসিলিন কার বিরুদ্ধে কাজ করবে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে? এইভাবে মনে রাখো, পেনিসিলিনে প আছে, তাহলে পেনিসিলিন কার বিরুদ্ধে কাজ করবে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। ঠিক আছে? পেনিসিলিন আসলে কি করবে? প দিয়েই মনে রাখবো, পেপটিডোগ্লাইকান উৎপাদন বন্ধ করে দেয়। পেনিসিলিন পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, এই একটা প, আর পেনিসিলিন হচ্ছে পেপটিডোগ্লাইকান উৎপাদন বন্ধ করে দেয়, এই আর একটা প। তাহলে পেপটিডোগ্লাইকান কি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠন করে, অর্থাৎ পেপটিডোগ্লাইকান উৎপাদন বন্ধ করে দেয়া মানে কি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর উৎপাদন বন্ধ করে দেয়া। ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়ার যদি কোষ প্রাচীর উৎপাদনই কোনো একটা ওষুধ যে বন্ধ করে দেই, তাহলে ব্যাকটেরিয়া কি আর টিকে থাকতে পারবে? টিকে থাকতে পারবে না। ঠিক আছে? এইবার তাহলে আমরা পড়লাম পেনিসিলিন কার বিরুদ্ধে কাজ করে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এইবার আমি যদি বলি যে অন্যান্য কোনো ওষুধের নাম দিয়ে যদি আমি বলি, যে অন্য কোনো একটা ওষুধের নাম দিয়ে যদি আমি বলি এইটা কার বিরুদ্ধে কাজ করে, তাহলে তুমি জানো পেনিসিলিন পজিটিভের বিরুদ্ধে কাজ করে, তাহলে বাকিগুলো অর্থাৎ টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, বাকি যাই আছে এরা কার বিরুদ্ধে কাজ করবে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। ঠিক আছে? পেনিসিলিন যদি পেপটিডোগ্লাইকান উৎপাদন বন্ধ করে দেওয়ার মাধ্যমে কাজ করে, আর এই টেট্রাসাইক্লিন আর স্ট্রেপ্টোমাইসিন মনে রাখবা এরা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেওয়ার মাধ্যমে কাজ করবে। ঠিক আছে? তাহলে পেনিসিলিন কাজ করবে হচ্ছে পেপটিডোগ্লাইকান অর্থাৎ কোষ প্রাচীর উৎপাদন বন্ধ করে দেওয়ার মাধ্যমে, আর বাকিগুলো কাজ করবে কিসের মাধ্যমে? প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেওয়ার মাধ্যমে।
ঠিক আছে? তাহলে প্রোটিন সংশ্লেষণ যদি বন্ধ হয়ে যায় তাহলে নতুন কোষ বা নতুন ব্যাকটেরিয়া টিকে থাকতে পারবে না, রোগী আরোগ্য হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো তো শিখছি, তাই না? ওই যে লাকি স্যাক্টিন স্টেপস ক্লোজেস দিয়ে, আর এইদিকে আছে ব্যাসিলাস সাবটিলিস, এরা হচ্ছে গ্রাম পজিটিভ। আর বাদ বাকি তোমার যদি এন্টারো ব্যাকটেরিয়ার কথা বলা হয়, সায়ানো ব্যাকটেরিয়া, শিগেলা, সালমোনেলার, তারপরে কি রাইজোবিয়াম, ভিব্রিও, ইকোলাই, এই বাকি সবগুলো কি হয়ে যাবে? গ্রাম নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এটা একটু জানতে পারো, এই নামটা, এটা একটা আগাছা, একে আমরা হার্বাল অ্যান্টিবায়োটিকও বলতে পারি। নিচের কোনটি হার্বাল অ্যান্টিবায়োটিক? আমাদের অ্যান্সার হবে এই যে এটা, ঠিক আছে? তো এইটাই হচ্ছে